টাইটানিক শত বছরের লুকানো মিথ্যা। টাইটানিক নামক বিশাল জাহাজের সাথে পরিচিত নয় এমন কাউকে খুঁজে পাওয়া বেশ কষ্টকর। বিশেষ করে জন ক্যামেরনের টাইটানিক সিনেমার পরে এই টাইটানিক যেন পরিচিতি পায় নতুন এক ভিন্ন রূপে। সেই ডুবে যাওয়ার দৃশ্য দেখে কাঁদেনি এমন লোকটিও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আসলেই কি এই টাইটানিক ডুবেছিল, নাকি এর পেছনেও আছে কোনো রহস্য? টাইটানিক যখন বানানো হয়েছিল তখন এর ডিজাইনার থমাস এড্রু দাবি করেছিলেন এই টাইটানিক কোনোদিন ডুবানো সম্ভব না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তিনি কেন এমন দাবি করেছিলেন। আসল বিষয় হচ্ছে এই টাইটানিকের নকশায়। টাইটানিককে বানাবার সময় একে এমনভাবে বানানো হয়েছিল যে এর মধ্যে ছিল অনেকগুলি কম্পার্টমেন্ট, যেগুলি একটি আরেকটি থেকে আলাদা, এবং মধ্যবর্তী যাতায়াতের দরজাগুলিতে ছিল সম্পূর্ণ পানিরোধক দরজার ব্যবস্থা। এরকম কম্পার্টমেন্ট যুক্ত করা হয় প্রথমে টাইটানিকে, আর এখন পর্যন্ত বর্তমান বিশ্বের প্রতিটি জাহাজে এবং ডুবোজাহাজে ব্যবহৃত হচ্ছে এই কম্পার্টমেন্ট ব্যবস্থা। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই কম্পার্টমেন্ট থাকলে সুবিধা কি? তাহলে জানা যাক কম্পার্টমেন্ট কি। জাহাজের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধুমাত্র সেই অংশের কম্পার্টমেন্ট বন্ধ করে দিলে জাহাজের মধ্যে ঢোকা পানি শুধুমাত্র জাহাজের একটি কম্পার্টমেন্টকে পূর্ণ করবে, কিন্তু জাহাজের বাদবাকি অংশে পানি ঢুকতে পারবে না। এর ফলে জাহাজে বিশাল ছিদ্র থাকা সত্ত্বেও তা অনায়াসে পানিতে ডুবে থাকতে পারবে, কেননা ওই যে তত্ত্ব জাহাজ কর্তৃক অপসারিত পানির ওজন জাহাজের তুলনায় বেশি থাকবে। আরেকবার স্মরণ করিয়ে দেই, এই ব্যবস্থা বর্তমানেও সকল জাহাজে ব্যবহৃত হয়, আর তার সফলতার সাথেই কাজ করছে বিধায় এখন পর্যন্ত টিকে আছে। এবার ফেরা যাক মূল ঘটনায়। প্রায় 101 বছর আগে 1912 সালের 15ই এপ্রিল আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক, আর এই দুর্ঘটনায় প্রাণ হারায় 1517 জন। ইতিহাসে একই সাথে এত প্রাণহানি বিরল ঘটনা, আর এই প্রাণহানি ঘটেছিল টাইটানিক নামে এক বিশাল জাহাজে ডুবির ঘটনায়। এ নিয়ে অবশ্য হারিয়ে যাওয়া টাইটানিক লেখায় বিস্তারিত আলোচনা করা হয়েছিল।